ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভূমিকম্প হওয়ার মতো জমিনের মধ্যে ভূমিকম্প হবে, মানে ঠিক মতোই ভূমিকম্প হবে। এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দিন জমিনের পেটের ভিতরে যা ছিল, পেটের ভিতরে বাড়ি সম্পদ, এই বাড়ি সম্পদগুলো বের করিয়া দিবে। জমিনের নিচে স্বর্ণের খনি আছে, স্বর্ণের খনি বের হবে। জমিনের নিচে হীরার খনি আছে, হীরার খনি বের হবে। মুক্তার খনি বের হবে। জমিনের পেটের ভিতরে সব বের হবে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওই দিন জমিন তার পেটের ভিতরে যা আছে সবগুলো বমি করিয়া বাহির করিয়া দিবে। জমিন ভূমি করে সব বের করে দিবে। তখন মানুষ জমিকে বলবে, হে জমিন, আজকে তুমি এত কম্পমান কেন? ওয়াকালাল ইনসানু মা লাগা, ও জমিন তোমার কি হইল, তুমি এত কম্পমান কেন? জমিন বলবে, বান্দারে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি দুনিয়ার জগতে গুনাহ করেছিলা, আমি আল্লাহ তোমার গুনাহ প্রকাশ করে দিলাম। এই তোমার গুনার কারণে আমি জমিন আজকে ধ্বংস হয়ে গেছি। তোমার গুনার কারণে আজকে আমি জমিন ধ্বংস হয়ে গেছি। এরপরে হাইওয়ান প্রাণী, এদের কি হবে? আল্লাহ বলেন, ওয়া ইদাল বুহুশু হুশিরাত, ওয়াহশি প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক বেড়া, হুশিরাত বামানা জমিয়াত, একত্রিত হবে। সমস্ত প্রাণীগুলো একত্রিত হবে। সমস্ত প্রাণীরা একটা চেটিয়াল ময়দানে দাঁড়াইবে। মানুষ দাঁড়াইবে, সমস্ত মানুষ দাঁড়াইবে, সমস্ত জিন জাতি দাঁড়াইবে, সমস্ত ফেরেশতা দাঁড়াইবে। মানুষের মাথার উপরে এই দিন পাখিগুলো দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, সমস্ত পাখিদের জান এই কয়েক সেকেন্ডের ভিতরে কবজ করো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পাখির জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, সমস্ত জিন জাতির জান কবজ করো। জিনদের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, সমস্ত মানুষের জান কবজ করো। মানুষের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, এবার সমস্ত ফেরেশতার জান কবজ করো। ফেরেশতার জান কবজ করবেন। আল্লাহ বলবেন, এবার বাকিকে? আজরাইল বলবেন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আমি আজরাইল ছাড়া পৃথিবীতে আর কোন সৃষ্টি নাই, কোন মানুষ নাই, কোন জিন নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল কয়, আল্লাহ, মানুষের জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। জিন জাতির জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। ফেরেশতার জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। পাখির জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে, কিন্তু আমার জান কিভাবে কবজ করতে হয় আমার জানা নাই। আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি মৃত্যুবরণ করো। এই কথার সাথে সাথে আজরাইল মৃত্যুবরণ করবে। পৃথিবীতে কিছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, গোটা পৃথিবী পানাপানা, আসমান পানাপানা, জমিন পানাপানা, চন্দ্র পানাপানা, সূর্য পানাপানা, মানুষ পানাপানা, জিন পানাপানা, ফেরেশতা পানাপানা, গোটা পৃথিবীতে আর কিছু নাই। মাত্র 6টা জিনিস থাকবে: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সমস্ত মানুষের রূহু, ইসরাফিলের সিংহা। এই 8টি জিনিস থাকবে। গোটা সব ধ্বংস হবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার, আজকে বাদশাহীকার। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও আবু জেহেল কোথায়? ও নমরুদ কোথায়? ও আবু জেহেল কোথায়? ইসরাইলের বাদশা কোথায়? ভারতের বাদশা কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? জালিমরা কোথায়? কেউ কোনো কথা বলে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 30তম পারা 114টি সূরার মধ্যে 101 নাম্বার সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল কারিয়া। এই সূরাটা অনেক সময় ইমাম সাহেবগণ এশারের নামাজে তেলাওয়াত করেন, ঠিক কিনা বেঠিক? এই সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করেছেন।
কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার তার মৃত্যু, এটা যার তার কিয়ামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এটা তাই মৃত্যু, এটা তার কিয়ামত, তার মৃত্যুটাই তার কিয়ামত। এটাকে বলা হয় ছোট কিয়ামত। আরেকটা হলো বড় কিয়ামত, যে বড় কিয়ামত হলো গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামতেরও কিছু আলামত আছে, বড় কিয়ামতেরও কিছু আলামত আছে। ছোট কিয়ামত ব্যক্তিগত কিয়ামত, এর আলামত হলো আপনার আমার চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। এই আলামতগুলো যার এসে গেছে বুঝতে হবে তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেছে, ঠিক কিনা বেঠি? এরপরে বড় কিয়ামতেরও কিছু আলামত আছে, কিছু আলামত ছোট, এগুলোকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আলামতে সুগরা। কিছু আলামত বড়, এগুলোকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আলামতে কুবরা। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। কিছু আলামত বড়, কিছু আলামত ছোট। আমরা প্রথমেই ছোট আলামতের আলোচনা করব, এরপরে বড় আলামত গুলো বলবো, এরপরে বাস্তব কিয়ামতের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার ছাত্রদেরকে একদিন পড়াইতেছেন। এক পর্যায়ে তিনি বলেন, কাইফা আনতুম ইযা লাব্বাসাতকুম ফিতনাতুন। ও আমার ছাত্ররা, তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের চতুর্দিক থেকে ফিতনায় বেষ্টন করিয়া নিবে। সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা, চতুর্দিক থেকে ফিতনা আসবে। ইদা লাব্বাসাতকুম ফিতনাতুন ইয়াহরিমু ফীহাল কাবীর। যে ফিতনার কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে। ওয়ারবু ফীহাস সগীর। যে ফিতনার কারণে তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। ইদা তারাকা মিনহা শাই, তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে বলা হবে কিলা তুরিকাতিস সুন্নাতু, সুন্নাত ছেড়ে দিয়েছে। এমন ভাবে ফিতনা আসবে, তোমাদের যুবকেরা বুড়ায় পরিণত হবে ফিতনার কারণে। তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে মানুষে বলবে সুন্নত ছেড়ে দেওয়া হয়েছে। গুনাহ কি, সুন্নত কি, বেদাত কি মানুষে পরিবর্তন করতে পারবে না। ছাত্ররা বলে, হুজুর এই বিপদ কিভাবে আসবে, এই ফিতনা কোন দিক থেকে আসবে, আমরা এই ফিতনার মোকাবেলা কিভাবে করব? ইবনে মাসউদ বলে, শুনো আমার ছাত্ররা, এই ফিতনার মোকাবেলা করতে পারবা না, এই ফিতনার মোকাবেলার কোনো রাস্তা নাই। এই ফিতনা আসার পূর্বে কিছু আলামত দেখা দিবে, লক্ষণ দেখা দিবে। এই লক্ষণ দেখে বুঝবা তোমাদের মধ্যে এই ফিতনা আসতেছে। কিছু আলামত দেখা দিবে। এক নাম্বার, ইযা যাখাবাত উলামাউকুম, যখন দেখবা তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম ওলামা ইকরাম চলে যাবে। সমাজের মধ্যে হক্কানি রব্বানি কোনো আলেম নাই। নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাইবা না, ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাইবা না, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাইবা না, জুমার নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাইবা না, মাসআলা জিজ্ঞাসা করার কোনো আলেম খুঁজে পাইবা না। কাসুরাত জুহালাউকুম, জাহেলগণের সংখ্যা বাড়বে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমে যাবে। এক নাম্বার আলামত, আলেম কমবে, মূর্খ মানুষ বাড়বে। আচ্ছা বলেন, বর্তমানে শতকরা কয় পার্সেন্ট আলেম? শতকরা একজন আলেম আছে, একজন আলেমও নাই। তাহলে কিয়ামত আসছে কিনা? এটাই কিয়ামতের আলামত। দুই নাম্বার, কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম। ও আমার ছাত্ররা, এই বিপদ তোমাদের মধ্যে তখন আসবে যখন কোরআনে কারিমের তেলাওয়াতকারী বাড়বে, কোরআন তেলাওয়াতকারী বাড়বে, কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কমে যাবে, কোরআনের তাফসীর করনেওয়ালার সংখ্যা কমবে, কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কমবে, কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কমবে, কোরআনের তেলাওয়াতকারী বাড়বে, কোরআনের গবেষণাকারী কমিয়া যাইবে।
কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালা কম থাকবে, কোরআন তেলাওয়াতকারী অভাব থাকবে না। 2 নাম্বার। 3 নাম্বার, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, আমিরের সংখ্যা বাড়বে, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, নেতার অভাব হবে না, নেত্রীর অভাব হবে না। ওয়া কাল্লাত উমানাউকুম, কিন্তু আমানতদারি কমে যাবে। নেতা থাকবে, নেতার অভাব নাই, আমানতদারি নাই। বাড়িয়ে বাড়িয়ে নেতা, ঠিক কিনা বেঠিক, কিন্তু আমানতদারি নাই। নেতা দেবনা নেতা হয়েছে, ছোট নেতাকে শুরু করে বড় নেতা পর্যন্ত প্রত্যেকটা নেতার মধ্যে দুর্নীতি আছে কিনা নাই? ওরে বাপ রে বাপ, নেতার খাতায় নাম লেখাইতে দেরি, কলা গাছ ফুলিয়া মোটা হইতে দেরি না, ঠিক কিনা বেঠিক? আল্লাহ নবী বলছেন, ইদা কাসুরাত উমারাউকুম, আমিরগণের সংখ্যা বাড়বে, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমিয়া যাইবে। করোনাকালীন আপনারা দেখছেন নেতার ঘরের মধ্যে খাটের নিচে তেলের কনি, ঠিক কিনা বেঠিক? করোনার সময় মানুষ বিপদে, মানুষ চলতে পারে না, খাইতে পারে না, তার খাটের নিচে তেল, করোনার তেল জমায় তেলের খনি বানাইছে, ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল বলছেন, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, নেতার সংখ্যা বাড়বে, নীতির সংখ্যা কমে যাইবে, নেতাবান নীতিবান নেতা খুঁজে পাওয়া যাইবে না। 4 নাম্বার, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষের দুনিয়া পাইবার আশায়। আখিরাতের আমল করবে, কোরআন পড়বে দুনিয়া পাইবার আশায়, তাসবিহ পড়বে কোরআন দুনিয়া পাইবার আশায়। সারা জীবন নামাজ ইবাদত বন্দেগী করে নাই, এখন নির্বাচন আসছে, নির্বাচনে দাঁড়াইবে, মুখের মধ্যে লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপি, তাসবির সোরা নিয়ে তাসবিহ পড়ে। নাতি জিজ্ঞাসা করে, দাদা তাসবিহ দিয়ে কি বরং? দাদায় কয়, নাতি রে তুই জানোস না আমি সামনে নির্বাচন করব, নির্বাচনের জন্য আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি পড়ে নির্বাচনে পাস করত। নাতি জিজ্ঞাসা করে, দাদা আয়াতুল কুরসি পড়ো কারণ কি? কয়, নাতি তুই জানোস না আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আল্লাহ বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আমি যেহেতু নির্বাচনে দাঁড়াইমু, আমার গদির দরকার, এই কারণে আয়াতুল কুরসি পড়ি, এই কারণে আয়াতুল কুরসি পড়ি। নাতি জিজ্ঞাসা করে, দাদা আয়াতুল কুরসি তো লম্বা, তোমার তাসবিহ সূরা কি তাড়াতাড়ি করে? কয়, নাতি তুই জানোস না আয়াতুল কুরসি সংক্ষেপ করে লাইছে। কি করছে? সংক্ষেপ করে লাইছে। কয়, দাদা কেমনে সংক্ষেপ করছো? আমার যেহেতু গদির দরকার, আমি করি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি, হে গদি হে গদি হে গদি, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষের দুনিয়া পাইবার আশা। 5 নাম্বার, ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, ইলম শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য, অর্থ উপার্জন করার জন্য মানুষে ইলম শিখবে। ইবনে মাসউদ বলে, আমার ছাত্ররা শুনো, এই 5টি লক্ষণ যখন সমাজে দেখা দিবে, তখন বুঝবা তোমাদের মধ্যে এমন বিপদ আসতেছে, যে বিপদের কারণে তোমাদের যুবকেরা বুড়ায় পরিণত হবে, তোমাদের শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে মানুষ বলবে সুন্নাত ছেড়ে দিয়েছে। কেন? আলেম নাই, উলামা নাই, সুন্নাত কাকে বলে, বেদাত কাকে বলে পার্থক্য করার কোন রাস্তা নাই। আল্লাহর হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان, ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় নিকটবর্তী হবে না। সময় নিকটবর্তী হয়ে যাবে, ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, একটা বছর হবে একটা মাসের সমান, ওয়াতাকুনুস শাহরু কাল জুমআতি, একটা মাস হবে একটা সপ্তাহের সমান, ওয়াতাকুনুস শাহরু ওয়াতাকুনুস সানাতু ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ হবে একটা দিনের মতো, ওয়াতাকুনুল ইয়াউমু কাস-সাআতি, আর একটা দিন হবে একটা ঘন্টার মতো, ওয়াতাকুনুস সাআতু কাদ-দামরাতি বিন-নার, একটা ঘন্টা হবে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো।
সময়ের বরকত কমে যাবে। মুহতারাম হাজিরিন, বর্তমানে সময়ের বরকত আছে, মনে হয় যে রমজান মাসটা কয়েকদিন আগে গেছে, ঠিক কিনা বেঠিক? আবার রমজান মাস এসে গেছে, ঠিক কিনা বেঠিক? আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত কমে যাবে। আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। ও আমার উম্মতেরা, দুই দল জাহান্নামী মানুষ পৃথিবীর জমিনে আসবে। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখে যেতে পারি নাই। আমি নবীর জামানায় এই দুই দল মানুষের আবির্ভাব হয় নাই। এক নাম্বার হলো পুরুষ জাতি, দুই নাম্বার হলো নারী জাতি। এক নাম্বার পুরুষ জাতি, পুরুষ জাতির আলামত হলো কাআজনাবিল বাকার, এদের হাতের মধ্যে গাভীর লেজের মতো লাঠি থাকবে। এই লাঠি দিয়া ইয়াজরিবুনা বিহান নাস, মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর নির্যাতন করবে, মানুষের উপর নিপীড়ন করবে। এমন জালিমের আবির্ভাব হবে। আমি নবীর জামানায় এমন জালিম ছিল না। মানুষের উপর লাঠি দিয়ে অনর্থক পিটানোর মতো জালিম আমি নবীর জামানায় ছিল না। দুই নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন, ও বিশ্ববাসী মানব জাতি, এমন একটি নারীর দলের আবির্ভাব হবে। এই নারীর দলের অবস্থা হবে এমন, নিসাউন কাসিয়া, এরা কাপড় পরিতে হবে, আরিয়াতুন, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হবে। কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এই অংশের তিনটা ব্যাখ্যা। এক নাম্বার, এরা এত পাতলা কাপড় পরিধান করবে, পাতলা হওয়ার কারণে এদের দেহের পশম দেখা যাইবে, এদের দেহের লোম দেখা যাইবে। দুই নাম্বার, এরা এত টাইট কাপড় পরিধান করবে, টাইট হওয়ার কারণে এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইবে। তিন নাম্বার, এরা এত অল্প কাপড় পরবে, অল্প হওয়ার কারণে এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইবে। আল্লাহর হাবিব বলেন, পাতলা কাপড় পরিধান করা, টাইট কাপড় পরিধান করা, অল্প কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা উভয়টাই সমান। এমন নারী আমাদের সমাজে আছে কিনা? নাই। তাহলে কিয়ামত আসছে নাকি আইসা গেছে? আল্লাহ রাসূল বলছেন, এই নারী পৃথিবীর জমিনে আসবে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওই নারীদের মাথার মধ্যে বুখতি উটের মতো, বুখতি উটের গজ যেমন, ওই নারীদের মাথার মধ্যে এমন লুডুম থাকবে। নিজের চুল না, চুল হাওলাত করিয়া নিজের মাথার মধ্যে লুডুম বানাইবে। আছে কিনা? এত বড় লুডুম চুল দিয়া বানাইছে, নিজের চুল না, হাওলাত করিয়া বাজার থেকে কিনে আনিয়া লুডুম বানাইছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ানিসাউন, এই নারীর আবির্ভাব হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাতে যাবে না তাই না, এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত মাইল দূর থেকে পাওয়া যায়, 500 মাইল দূর থেকে পাওয়া যায়। বেপরদায় চলনেওয়ালা নারীরা জান্নাতেও যাবে না, জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না। এই হাদিসের মধ্যে কিয়ামতের দুইটা আলামত। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। 15টি আলামত যদি সমাজের মধ্যে দেখা দেয়, 5 প্রকার আযাব আসবে। এর মধ্যে 1 নাম্বার আযাব হলে আগুনের জ্বর হবে, অগ্নিজ্বর। 2 নাম্বার আযাব হলো ভূমিকম্প হবে। আমাদের বর্তমানে বাংলাদেশে কয়েকদিন পরে পরে ভূমিকম্প, ঠিক কিনা বেঠিক? আল্লাহর রাসূল বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالا। 1 নাম্বার আলামত হলো, 1 নাম্বার গুনাহ হলো, যখন সমাজের মানুষ, যখন এলাকার মানুষ, যখন দেশের মানুষ সরকারি মাল নিজের মাল মনে করিয়া ব্যয় করিব। সরকারি মাল নিজের মালের মনে করে ব্যয় করব, এমন আল্লাহওয়ালা নেতা আমাদের সমাজে আছে কিনা?
ওরে বাপ রে বাপ, সরকারি কালভার্ট বিক্রি করে খায়ালায়, সরকারি রাস্তা বিক্রি করে খায়ালায়, এতিম বিধবার কাঠ বিক্রি করে লায়, ঠিক কিনা বেঠিক? সরকারি বাথরুম পর্যন্ত খায়ালায়, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলছেন ইদা তুকিদাল পাইউ দিওয়ালাগা, যখন দেখবা মানুষে সরকারি মাল নিজের মাল মনে করিয়া ব্যয় করে, সরকারি মাল নিজের মাল মনে করিয়া নেতারা ব্যয় করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করবে। কারো কাছে যদি আমানত থাকে, এই আমানতকে গনিমতের মাল মনে করে ব্যয় করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, যাকাতকে জরিমানা মনে করিবে। ট্যাক্স যেভাবে দিতে চায় না, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ যাকাত হিসাব করে দিবে না। আল্লাহর কসম, যদি মুসলমানেরা হিসাব করে যাকাত দিত, আল্লাহর এই জমিনে একজন ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত না, ঠিক কিনা বেটি? ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, ইলম শিখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, সমাজের মানুষ তাদেরকে আকৃষ্ট করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, মাল কামানোর জন্য ইলম শিখবে। আছে কিনা নাই? এর আরেকটা ব্যাখ্যা হলো ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, মানুষ শিক্ষিত হবে, ইলম ছাড়া শিক্ষিত, ইলম ছাড়া শিক্ষিত হবে, কোরআন ছাড়া শিক্ষিত হবে। বর্তমানে দেখেন মাস্টার্স পাস কোরআন শরীফ পড়তে পারে না, ইন্টার পাস কোরআন শরীফ পড়তে পারে না, মেট্রিক পাস কোরআন শরীফ পড়তে পারে না, হালাল কি জিনিস জানে না, হারাম কি জিনিস জানে না, বিবাহের মাসআলা জানে না, ব্যবসার মাসআলা জানে না, যত কাজ আছে সব কাজের মাসআলা আছে। আল্লাহর বান্দা শিক্ষিত হওয়ার পরেও কোনো মাসআলা জানে না। আল্লাহর নবী বলছেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা মানুষে ইলম ছাড়া শিক্ষিত হবে, ইলম ছাড়া শিক্ষিত, কোরআন ছাড়া শিক্ষিত। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, যখন দেখবা স্ত্রীর কথায় স্বামী চলবে, স্ত্রীর কথায় স্বামী চলে। বর্তমান চলে না? ওরে বাপ রে বাপ, প্রত্যেকটা বাড়িতে খবর নিয়ে দেখেন, এই বাড়ির কেরানি হইল বিবি সাহেব, ঠিক কিনা বেঠিক? ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষগণ স্ত্রীর কথায় চলবে। ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাইবে, মাকে কষ্ট দিবে, মার উপর নির্যাতন করবে। ওয়া আদনা সাদিকা, বন্ধুকে কাছে ডাকবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে বলবে ঠান্ডা খাও, বন্ধুকে বলবে নাস্তা খাও, মার খবর নেবে না। ওয়া আকসা আবা, পিতাকে দূরে সরাইবে, পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে। তাহলে বৃদ্ধাশ্রমের কথা হাদিসে আছে কিনা নাই? আল্লাহর নবী আরো ১৫০০ বছর পূর্বে বলছেন ওয়া আকসা আবা, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষে পিতাকে দূরে সরাইবে, পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে। মসজিদের মধ্যে শোরগোল করা হবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা হবে, মসজিদের মধ্যে মারামারি করা হবে। মারামারি হয় না? কিছুদিন আগে পেপারও দিছে, সভাপতি সেক্রেটারি দুইজনে ঝগড়া লাগিয়া একজনে মারিয়া লাইছে মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন আরেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদি, ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে না। প্রতিযোগিতা করবে, আমাদের মসজিদ কত সুন্দর, আমাদের মসজিদ কত বড়, আমাদের মসজিদে জারবাতি আছে, আমাদের মসজিদে লাইট আছে, আমাদের মসজিদে ফ্যান আছে, আমাদের মসজিদে এসি আছে। প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে সুসজ্জিত, মসজিদের মধ্যে লাইট থাকবে, মসজিদে বাতি থাকবে, মসজিদে জারবাতি থাকবে, মসজিদে ফ্যান থাকবে, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ হবে ঠিকই, কিন্তু মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। বর্তমানে মসজিদের অভাব নাই, মুসল্লির বড় অভাব, ঠিক কিনা বেঠি? এর আরেকটা ব্যাখ্যা হলো মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু মুসল্লির অন্তরে হেদায়েত থাকবে না।
আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, বর্তমানে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। ঠিক কিনা বেঠিক? আল্লাহর রাসূল বলছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। গোত্রের লিডার হবে খারাপ মানুষগুলো, গোত্রপতি গোত্রের লিডার। 2 নাম্বার যত বাটপার সিটার এরা হইবে গোত্রের লিডার। সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। সমাজের নিকৃষ্ট মানুষগুলো, সমাজের খারাপ মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে, চেয়ারম্যান হবে সমাজের খারাপ মানুষ, মেম্বার হবে সমাজের খারাপ মানুষ, এমপি হবে সমাজের খারাপ মানুষ, মন্ত্রী হবে সমাজের খারাপ মানুষ, প্রধানমন্ত্রী হবে সমাজের খারাপ মানুষ। খারাপ মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে। আল্লাহর রাসূল বলেন এরপরে এবং এমন নেতার আবির্ভাব হবে, এই নেতারে মানুষের নিজের গুণের কারণে সম্মান করবে না, তার ভয়ে যে স্যাররে যদি আমি সম্মান না করি আমার চাকরি চলে যাবে, তার দল যদি না করি আমারে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে ফেলবে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল বাআজিফ। নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। বর্তমানে নায়ক নায়িকার অভাব নাই। আগেকার যুগের নায়ক নায়িকা থাকতো ঢাকা শহরে, এখনকার যুগের নায়ক নায়িকা ঘরে ঘরে। ঠিক কিনা বেঠি? মেয়েরা ছেলেরা ঘরের ভিতরে টিকটক করে ছেড়ে দিয়ে মোবাইলে। ঠিক কিনা বেঠি? ঘরে ঘরে নায়ক নায়িকা। আল্লাহর রাসূল বলছেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। নায়কের সংখ্যা বাড়বে, নায়িকার সংখ্যা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা মদের নাম পরিবর্তন কইরা মদ পান করিব। কিয়ামতের পূর্ব মুহূর্তে মদের নাম দিব অন্যটা, অন্য নাম দিয়ে মদ পান করবে। আল্লাহর হাবিব বলেন এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে দেখা দিবে, আল্লাহর হাবিব বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ও উম্মতেনা, এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে দেখা দিবে তখন তোমরা 5 প্রকার আযাবের অপেক্ষা করিবা। 5 প্রকার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার রিহান হামরা, অগ্নি জ্বর হবে, আগুনের জ্বর হবে। 2 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। এখন কিন্তু কয়েকদিন পরে পরে ভূমিকম্প হয়। ওয়াকাসফান, জমিন নিচের দিকে যাবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে প্রাণীর চেহারা হয়ে যাবে। পাথরের বৃষ্টি আসমান থেকে বর্ষণ হবে। এই আযাব আমাদের উপর আসতেছে। এটি হলো কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের আরো কিছু বড় আলামত আছে। একদিন সাহাবায়ে ইকরাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছেন। আল্লাহর নবী আয়েশা বলেন আমার সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করো? সাহাবায়ে ইকরাম বলেন নাহনু নাযকুরুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন শুনো আমার সাহাবীরা, এই 10টা লক্ষণ যতক্ষণ সমাজে দেখা দিবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 1 নাম্বার, পৃথিবীর জমিনে এমন একটা দোয়া আসবে, এই দোয়া আসিয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আচ্ছাদন করে ফেলবে। ইয়াগশান নাস হাদা আযাবুন আলীম। এমন একটা দোয়া বের হবে যে দোয়ায় সমস্ত মানুষকে আচ্ছাদন করে ফেলবে। 2 নাম্বার দাজ্জালের আবির্ভাব হবে। 3 নাম্বার দাব্বাতুল আরদ বের হবে, জমিন থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণী মানুষের ভাষায় মানুষের সাথে কথা বলিবে। প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। আরেকটা আলামত হলো ঈসা পয়গম্বর আগমন হবে এবং কাসকুম বিল মাশরিকি, পূর্ব দিক থেকে জমিধস হবে। আরেকটা হলো পশ্চিম দিকে জমিধস হবে। ওয়া কাসকুম বিল জাজিরাতিল আরব, আরব দেশ থেকে জমি নিচে ডাববে যাবে। ওয়াতাখরুজু নারুন তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান শহর থেকে একটা আগুন বের হবে। এই আগুন বের হইয়া গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একত্রিত করবে। ওয়াতারুগুন নাস ইলা মাহশারিহিম, সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করিবে। আগুনে
মানুষকে দৌড়াইয়া হাসরের মাঠে একত্রিত হবে। হঠাৎ করে আগুন নিভে যাইবে, কিছু মানুষ তাদের যার তার বাড়িতে যাবে, কিছু মানুষ সেখানেই থাকবে। এরপরে মানুষ হয়ে যাবে একবারে নিকৃষ্ট খারাপ, পৃথিবীর জমিনে কোনো ভালো মানুষ থাকবে না। হঠাৎ করে একদিন একটা মৃদু বাতাস আসবে, এই বাতাস মুসলমানদের বুগল তলে লাগবে, লাগার কারণে সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে, পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না। মানুষ হবে তো নিকৃষ্ট, রাস্তায় হাটে ঘাটে মাঠে কুকুরের মতো দর্শন করতে শুরু করবে। আল্লাহ বলবেন ইসরাফিল এবার তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল তখন সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ বলবেন ও ইসরাফিল, আমি এই দুনিয়া বানিয়েছিলাম ইমানদারদের জন্য, পৃথিবীর জমিনে একজন ইমানদারও নাই। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে। একজনও আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা নাই। ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল কি, সে কত বড় আমাদের বোঝার দরকার। এই যে মাস গেছে রজব মাস, রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাতে গেছিলেন, তখন জিবরাইলের অফিসে গেছিলেন, ইসরাফিলের অফিসেও গেছিলেন। আল্লাহর হাবিব বলেন আমি ইসরাফিলের অফিসে যায় দেখি ইসরাফিলের সামনে একটা সিংহা আছে। নবীজি সিংহার ব্যাখ্যা দেয় নাই। নবী বলেন আমার উম্মতেরা শোনো, তার সিংহাটা এত বড়, ইসরাফিলের সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে। এর কোন একটা ছিদ্র দিয়ে যদি 7 তবক আসমান জমিন ঢুকানো যায়, ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের এক ছিদ্রের কিনারা দিয়ে বের হবে, ঢুকবে, একটা ছিদ্রও পরিপূর্ণভাবে ভরবে না। কত বড় সিংহা। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা শোনো, এত বড় সিংহা যে মুখে ধারণ করে, এই মুখের কত শক্তি। এত বড় সিংহা 2 হাত দিয়ে ধারণ করে, এই হাতের কত শক্তি। এত বড় সিংহা 2 পায়ে ধারণ করে, এই পায়ের কত শক্তি। এই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তোমাদের কি অবস্থা হবে? কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর, আমি নবী কেমনে আমোদ প্রমোদ করতে পারি? আমি তো সিংহওয়ালাকে দেখে এসেছি, সিংহওয়ালা দাঁড়িয়ে আছে, ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফকি, আল্লাহর অপেক্ষায় আছে। আল্লাহ সিংহায় ফুৎকার নির্দেশ দিবে, নির্দেশ দেবে, অপেক্ষা রয়েছে। এত বড় সিংহওয়ালাকে দেখে এসেছি, আমি কিভাবে আমোদ প্রমোদ করতে পারি? সিংহা দেখে এসে নবী আর কোনদিন আমোদ প্রমোদ করতে পারে নাই, সিংহার ভয়াবহতা চিন্তা করে এই সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কিয়ামত সংঘটিত হবে, এটা কোনো মিথ্যা কথা না। কিয়ামত হবে, এটা কোনো মিথ্যা কথা না। খাফিদাতুর রাফিআ, কিয়ামত হওয়ার পরে কি হবে? উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করে দিবে। আল্লাহু আকবার। উঁচুকে নিচু করবে। এর 2টা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো হাকিকি আর একটা মাজাজি। মাজাজি ব্যাখ্যা হলো দুনিয়ার জগতে অনেক বড় বড় জালিম আছে, বোনের হক আদায় করে নাই, ভাইয়ের হক আদায় করে নাই, মানুষের হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, হক না দিয়া হজ করেছে, যাকাত দিছে, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, বিশাল বড় নেকির পাহাড় নিয়ে আল্লাহর কাঠগড়া আদালতে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বোনের হক আদায় করিয়া, বোন ছিল নিচু, আল্লাহ বোনকে বানাইবে উঁচু, ভাইয়ের হক আদায় করিয়া ভাই ছিল নিচু, ভাইয়ের বানাইবে উঁচু, প্রতিবেশীর হক আদায় করিয়া প্রতিবেশী ছিল নিচু, প্রতিবেশীকে বানাইবে উঁচু। এর আরেকটা ব্যাখ্যা হলো আমাদের উপরে যা আছে সব নিচে নামায়া দিবে, নিচে যা আছে সব উপরে উঠাইবে। কিভাবে উঠাইবে আল্লাহ বলেন ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। ইদা বলতে যখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার তো হলো সূর্য, সূর্য কুব্বিরাত। কুব্বিরাতে 2টা ব্যাখ্যা, একটা হলো আলোকহীন হওয়া আর একটা হলো চূর্ণ বিচূর্ণ হওয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারটা মধুর মতো মনে হবে। এই ফুৎকার যখন চন্দ্রের গায়ে লাগবে, চন্দ্র আলোকহীন হয়ে যাবে, সূর্যের গায়ে লাগবে, সূর্য আলোকহীন হবে। এই ফুৎকারের মেয়াদ যত বাড়বে, সময় যত বাড়বে, বিকটতা তত বাড়বে। একটা ফুৎকারের মেয়াদ হবে 6 মাস পর্যন্ত।
ফুৎকারের আওয়াজ বিকটতা ধারণ করবে, ধারণ করার পরে এক পর্যায়ে আওয়াজটা কারিয়া অবলম্বন করবে। এরপরে কি হবে? এই চন্দ্র সূর্যগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য এগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরের মধ্যে পড়ে যাইবে। তারকাগুলো কি হবে? আল্লাহ বলেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসামাত। কাওকাবুন অর্থ তারকা, কাওয়াকিব শব্দের অর্থ হলো তারকা সমূহ, ইনতাসারাত শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া। ওই দিন তারকাগুলো নিক্ষিপ্ত হইবে। কোথায় নিক্ষিপ্ত হইবে? এই দিন তারকাগুলো সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে। পৃথিবীর জমিনে যত পানি ছিল সব পানি বের হয়ে যাবে। বোতলের পানি বের হবে, ফ্রিজের ভিতরের পানি বের হবে, সমস্ত পানি বের হইয়া নালায় যাইবে, নালার পানি কালে যাইবে, কালের পানি নদীতে যাইবে, নদীর পানি সাগরে যাইবে। এই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বাহরুন অর্থ সমুদ্র, বিহার অর্থ সমুদ্র সম্মুখ। ওই দিন সমুদ্র সম্মুখ, ফুজ্জিরাতের অর্থ হলো উতলানো। এই দিন সমুদ্র সম্মুখের মধ্যে উত্তাল সৃষ্টি হবে, সমুদ্রের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কম্পন হওয়ার কারণে সমুদ্রের সমস্ত পানি আগুনে পরিণত হবে। আল্লাহ এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বেষ্টনী দান করবে। তখন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। হায় হায়, কোথায় পলায়ন করব? চতুর্দিকে আগুন, ডানেও আগুন, বামেও আগুন, পিছনেও আগুন, সামনেও আগুন, পলায়ন করার কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার। না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকে প্রভুর দরবার ছাড়া পলায়ন করার কোনো রাস্তা নাই। আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তখন বলবে ও মানব জাতি, ও জিন জাতি, ফানফুযু, তোমরা পলায়ন করো, যদি পারো আজকে হাসরের মাঠ থেকে পলায়ন করো। লা তানফুযুনা, না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্বের ভিতরেই তাকিতে হইবে। আজকে আমি আল্লাহর রাজত্ব ছাড়া পলায়ন করার কোনো রাস্তা পাইবা না। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সাতটি আসমানের কি অবস্থা হবে? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ স্তরে স্তরে সাতটি আসমান বানাইছেন। আমাদের মাথার উপরে এক আসমান, এরপরে 500 বছরের রাস্তায় সম পরিমাণ একটা পাকা, এরপরে দ্বিতীয় আসমান আরো 500 বছরের সম পরিমাণ পাকা। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে এই পাকাগুলো থাকবে না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইসিজিল্লিল কুতুব। ওই দিন ইসরাফিলের সিংহার বিকটতার কারণে পাহাড়গুলো, আসমানগুলো একটা আরেকটার সাথে লেগে যাইবে। যেমন বইয়ের পাতা, যেমন কিতাবের পাতা, এদের মধ্যে যেমন কোনো পার্টিশন নাই, এই দিন 7টি আসমানের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। কোনো পার্টিশন নাই, একটা আসমান আরেকটা আসমানের সাথে লেগে গেল। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াকিয়া। ইসরাফিলের সিংহার বিকটতার কারণে আসমানগুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। দৌড়ার কারণে একটা আসমান আর একটা আসমানের সাথে ধাক্কা লাগবে, টক্কর লাগবে। টক্কর লাগিয়া আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। 7টি আসমান ভেঙ্গে চুরমার হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছিলেন, জমিন নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা। ও বিশ্ববাসী মানব জাতি, আমি যখন জমিন সৃষ্টি করেছিলাম, জমিন কাঁপতে শুরু করলো। এই জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি। পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনের উপরে পেরেক মেরে দিয়েছি। পাহাড় দিয়ে আল্লাহ জমিনের উপরে পেরেক মারছে। এই পেরেক গুলো এই দিন উঠতে শুরু করবে।
আল্লাহ বলেন ওয়া ইদাল জিবালু নুসিফাত, ইদা বলতে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, নুসিফাত শব্দের অর্থ হলো স্থানান্তর করা। ওই দিন পাহাড়গুলো তার জায়গা থেকে উঠে যাইবে, সম্প্রসারিত হয়ে যাইবে, স্থানান্তর হয়ে যাইবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়গুলোকে দেখলে মনে করবেন পাহাড়গুলো তার জায়গার মধ্যে স্থির রয়েছে, কিন্তু জানিয়ে রাখেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে পাহাড়গুলো তার জায়গায় ঠিক থাকবে না, পাহাড়গুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। কত বেগে দৌড়বে? আল্লাহ বলেন ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করবে। মেঘমালা যত গতিতে দৌড়ে, এই দিন পাহাড়গুলো এত গতিতে দৌড়বে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই দিন পাহাড়গুলো এহনে মানফুশ হয়ে যাইবে, যেমন পাখির পাকা, শালিকের পাকা, পাখির পাকার মতো হয়ে যাইবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসতা ফাকানাত হাবাআম মুমবাসতা, এই দিন পাহাড়গুলো হাবাআম মুমবাসতা হয়ে যাইবে। হাবাআম মুমবাসার অর্থ হলো উৎক্ষিপ্ত ধুলিবালি, এই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালিতে পরিণত হবে, পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালিতে পরিণত হবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওই দিন পাহাড়গুলো সারাব হয়ে যাইবে, মরিচিকা হয়ে যাইবে। মরিচিকা কি? আপনি যদি বালুময় এলাকার যান, তাকায় দেখবেন সামনে পানি আছে, একটু আগাইবেন দেখেন না পানি নাই, বালু, আর একটু আগাইবেন দেখেন পানি নাই, বালু, এটাকে বলে মরিচিকা। আল্লাহ বলে দিন পাহাড়গুলো মরিচিকায় পরিণত হবে। এরপরে কি হবে? আসআলুনাকা আনিল জিবাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে জিজ্ঞেস করে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে পাহাড়গুলো কি অবস্থা হবে? আপনি তাদের প্রশ্ন উত্তরে বলেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার প্রভু এই দিন পাহাড়গুলোকে নিশ্চিহ্ন করার মতো নিশ্চিহ্ন করিবে, পাহাড়গুলোর কোনো চিহ্নই থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেল। এবার মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ও বিশ্ববাসী মানব জাতি, ইয়াউমা তাদহালু কুল্লু মুরদিআ, এই দিন প্রত্যেক দাত্রী মহিলারা, যাদের ছোট্ট বাচ্চা আছে দুধ পান করাইতে হয়, এই দিন দাত্রী মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করার কথা বলিয়া যাইবে। দুনিয়াতে এমন কোন বিপদ নাই যে বিপদে মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যায়, ওই বিপদের দিন বিপদের কারণে মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাইবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলাদের বাচ্চা কিভাবে পড়বে, কিভাবে প্রসব হবে তারা টেরও পাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলোকে দেখলে আপনি পাগলের মতো দৌড়তে শুরু করেছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, এরা কিন্তু পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব এদেরকে ধরেছে, অর্থাৎ ইসরাফিলের সিংহার বিভীষিকাময় আযাব এদেরকে ধরেছে। ইসরাফিলের সিংহার আওয়াজে ধরছে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। পাখি যেভাবে দিশা হারায়, এই দিন মানুষগুলো দিশা হারাইয়া ফেলবে, মানুষেরও দিশা থাকবে না। এরপরে জমিনের কি হবে? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ইযা বলতে যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভূমিকম্প হওয়ার মতো জমিনের মধ্যে ভূমিকম্প হবে।
মানে ঠিক মতোই ভূমিকম্প হবে। এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দিন জমিনের পেটের ভিতরে যা ছিল, পেটের ভিতরে বাড়ি সম্পদ, এই বাড়ি সম্পদগুলো বের করিয়া দিবে। জমিনের নিচে স্বর্ণের খনি আছে, স্বর্ণের খনি বের হবে। জমিনের নিচে হীরার খনি আছে, হীরার খনি বের হবে। মুক্তার খনি বের হবে। জমিনের পেটের ভিতরে সব বের হবে। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওই দিন জমিন তার পেটের ভিতরে যা আছে সবগুলো বমি করিয়া বাহির করিয়া দিবে। জমিন বমি করে সব বের করে দিবে। তখন মানুষ জমিকে বলবে, হে জমিন, আজকে তুমি এত কম্পমান কেন? ওয়াকালাল ইনসানু মা লাহা, ও জমিন তোমার কি হইল, তুমি এত কম্পমান কেন? জমিন বলবে, বান্দারে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি দুনিয়ার জগতে গুনাহ করেছিলা, আমি আল্লাহ তোমার গুনাহ প্রকাশ করে দিলাম। এই তোমার গুনার কারণে আমি জমিন আজকে ধ্বংস হয়ে গেছি। তোমার গুনার কারণে আজকে আমি জমিন ধ্বংস হয়ে গেছি। এরপরে হাইওয়ান প্রাণী, এদের কি হবে? আল্লাহ বলেন ওয়া ইদাল বুহুশু হুশিরাত, ওয়াহশি প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক বেড়া, হুশিরাত বামানা জমিয়াত, একত্রিত হবে। সমস্ত প্রাণীগুলো একত্রিত হবে। সমস্ত প্রাণীরা একটা চেটিয়াল ময়দানে দাঁড়াইবে। মানুষ দাঁড়াইবে, সমস্ত মানুষ দাঁড়াইবে, সমস্ত জিন জাতি দাঁড়াইবে, সমস্ত ফেরেশতা দাঁড়াইবে। মানুষের মাথার উপরে এই দিন পাখিগুলো দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, সমস্ত পাখিদের জান এই কয়েক সেকেন্ডের ভিতরে কবজ করো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পাখির জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, সমস্ত জিন জাতির জান কবজ করো। জিনদের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, সমস্ত মানুষের জান কবজ করো। মানুষের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল, এবার সমস্ত ফেরেশতার জান কবজ করো। ফেরেশতার জান কবজ করবেন। আল্লাহ বলবেন, এবার বাকিকে? আজরাইল বলবেন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আমি আজরাইল ছাড়া পৃথিবীতে আর কোন সৃষ্টি নাই, কোন মানুষ নাই, কোন জিন নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল কয়, আল্লাহ, মানুষের জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। জিন জাতির জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। ফেরেশতার জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে। পাখির জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে, কিন্তু আমার জান কিভাবে কবজ করতে হয় আমার জানা নাই। আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি মৃত্যুবরণ করো। এই কথার সাথে সাথে আজরাইল মৃত্যুবরণ করবে। পৃথিবীতে কিছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, গোটা পৃথিবী পানা, আসমান পানা, জমিন পানা, চন্দ্র পানা, সূর্য পানা, মানুষ পানা, জিন পানা, ফেরেশতা পানা, গোটা পৃথিবীতে আর কিছু নাই। মাত্র 6টা জিনিস থাকবে: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সমস্ত মানুষের রূহু, ইসরাফিলের ঝিঙ্গা। এই 8টি জিনিস থাকবে। গোটা সব ধ্বংস হবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও আবু জেহেল কোথায়? ও নমরুদ কোথায়? ও আবু জেহেল কোথায়? ইসরাইলের বাদশা কোথায়? ভারতের বাদশা কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? জালিমরা কোথায়? কেউ কোনো কথা বলে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব হলো আল্লাহর, যিনি অতি রাগে রাগান্বিত। আজকে রাজত্ব ওই আল্লাহর, যিনি কঠিন রাগে রাগান্বিত। আল্লাহ এত রাগ করবেন, ইতিপূর্বে আরো কোনোদিন আল্লাহ এত রাগ করেন নাই, পরবর্তীতেও আল্লাহ এত রাগ করবেন না। সেই দিন আল্লাহ এর মন ভাবে রাগ করবেন। এই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ এই দিনের পরিচয় আমাদেরকে প্রতিদিন নামাজের মধ্যে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ
হলেন বিচার দিনের মালিক। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু ওই বিচার দিনের মালিক। আচ্ছা বলেন, আল্লাহ কি দুনিয়ার দিনের মালিক না? দুনিয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিকের কথা বললেন, দুনিয়ার দিনের মালিকের কথা বললেন না কেন? কারণ কি? কারণ হইল দুনিয়ার মালিকানার মধ্যে শিরিক আছে, শরীক আছে। আল্লাহ সৃষ্টি করেছেন, সেই হিসেবে আল্লাহ জমিনের মালিক। দেশের গভর্নর যিনি, তিনি দেশের এই মালিক। সেই হিসেবে দেশের জনগণ যিনি, আপনি আমি ভোগ করি, আপনি আমিও মালিক, আমিও মালিক, আপনিও মালিক, দেশের জনগণও মালিক, আবার দেশের গভর্নরও মালিক। আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে মালিক। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, এই কারণে আল্লাহকে যাকাত দেই। গভর্নর যেহেতু মালিক, এই কারণে কি গভর্নরকে আমরা ট্যাক্স দেই, আপনি আমি ভোগ করিয়া খাই। দুনিয়ার জগতের মালিকানার মধ্যে তিন প্রকার শরিক আছে। হাসরের মাটি মালিকানার মধ্যে বিন্দু পরিমাণ শরিক নাই। এই কারণে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আল্লাহ তখন কঠিন রাগে রাগান্বিত হবে। আল্লাহ কিভাবে রাগ করবেন? হাদিসের মধ্যে আছে, সমস্ত মানুষ যখন হাসরে মাঠে দাঁড়াইবে, মানুষের অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে সূর্য ফিট করে দিবেন। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। মানুষ আল্লাহ তাআলার আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, দুনিয়ার জগতে সন্তান বিপদে পড়লে বাবার কাছে যায়, আপনি তো আমাদের বাবা, আমাদের এই অবস্থা দেখেন না? আদম বলবে না না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আজকে এত রাগে রাগান্বিত, আল্লাহ ইতিপূর্বে কোনোদিন করে নাই, আর পরেও করবে না। আমার একটু সমস্যা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব না। কি সমস্যা? আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে বলছে তুমি সব খাইতে পারবা, কিন্তু এই নিষিদ্ধ গাছের ফল খাইতে পারবা না। শয়তান ধোঁকা দিয়ে আমাকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল, এই কারণে আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না। সকলে বলি মারহাবা। মেহমান চলে আসছে, আমি অল্প কয়েক মিনিটের ভিতরে আমার বয়ান ছেড়ে দিব। তো আদম আলাইহিস সালাম সুপারিশ করতে পারলেন না। তিনি বলছেন আমার সমস্যা, ইযহাবু ইলা নূহিন, তোমরা সবাই নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সবাই যাইবে। হাসরবাসী যায় বলবে আনতা আউয়ালুর রাসূল, আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা ঘোষণা করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন না না, আমি সুপারিশ করতে পারবো না, আমার সমস্যা আছে। কি? যে প্রত্যেকটা নবীর একটা মুস্তাজাবুদ দাওয়া ছিল, যেটা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না। আমি এই দোয়াটা আমার উম্মতের ব্যাপারে করছিলাম, আল্লাহ এই দোয়া কবুল করে আযাব দিছিলেন, আমিও পারবো না, সমস্যা। ইযহাবু ইলা নূহিন, নূহুর কাছে যাও। নূহ বলবেন ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবেন মুসার কাছে যাও। মুসা বলবেন ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, আজকে কোন ব্যক্তি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, একজন ব্যক্তি পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মাদের কাছে যাই। এখানে একটা প্রশ্ন, সব নবী বলছে, আদম নবী বলে নূহুর কাছে যাও, নূহ বলে ঈসার কাছে যাও, ঈসা বলে মুসার কাছে যাও। মুহাম্মদ ঈসা আলাইহিস সালাম বলেন না, আমি তোমাদেরকে পাঠাইতে পারি না। কেন? মুহাম্মদ হলো আমার রূহানি পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা আমাদের নবীর জান্নাতি বিবি। সুতরাং যেহেতু ঈসা আলাইহিস সালামের মা নবীর বিবি, আর ঈসা আলাইহিস সালাম হলো নবীর রূহানি সন্তান, সেই হিসেবে সন্তান হইয়া তিনি বলতে পারেন না তোমরা যাও, বলতেছেন চলো আমি আমার রূহানি পিতার কাছে যাই, আমার রূহানি পিতা তোমাদের জন্য সুপারিশ করবেন। সবাই নবীর কাছে যাইবেন, নবী বলবেন সুপারিশ করার পারমিশন আছে, কিন্তু এখন না কখন আমি জানি না, আমি একটু অনুমতি নিয়ে আসি। আল্লাহর দরবারে যেয়ে আল্লাহর পায়ে সিজদা করবেন। সিজদা করিয়া এত প্রশংসা করবেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশংসা করেছিল, আপনারা আমার নবী এক সিজদায় পড়িয়া এত প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইরফা রাসাকা, নবী সুপারিশ করতে চান, সুপারিশ করবেন। তখন নবী সমস্ত মানুষের জন্য বিচার কাজ শুরু হওয়ার সুপারিশ করবেন। এটাকেই বলা হয় সুপারিশে কুরবা।